রাজা 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 এলো মনের রাজা রে। আরে কি ভাবছেন দাদা, ভিডিওটা শুরু করুন। হ্যাঁ, ভাবছি মানে 2014 সাল থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রে তিনি সংসদ সদস্য। তাহলে একটু ক্যালকুলেশন করছিলাম, যদি ভোটের প্রচারের আঙ্গিক বলেন তাহলে কীরকম দেখেছি দেব একেবারে সকাল থেকে সন্ধে রাত অবধি রাস্তায় রাস্তায় পথে পথে ঘুরে বেড়াচ্ছেন প্রচারে। শুধু নিজের লোকসভা কেন্দ্রে নয়, অন্যান্য লোকসভা কেন্দ্রে অন্য প্রার্থীর হয়ে কথা বলছেন। তার জয়ের ধ্বজা উড়িয়ে অন্যান্য প্রার্থীদেরও সাহায্য করতে এগিয়ে যাচ্ছেন। এবার ভাবছি এই পোস্টারটা দেখার পরে খাদান ট্যুর অফ বেঙ্গল, এইটা কি উনি ওই রাজনীতির প্রেক্ষাপট থেকে, মানে ওই রাজনীতির ময়দান থেকে সোজা খাদান? এইটা আমার একটা বড় প্রশ্ন মনের মধ্যে উঠছিল, তো তাই একটু গম্ভীরভাবে চিন্তা করছিলাম। হ্যাঁ, উনি কিন্তু বিষয়টা ধরে ফেলেছেন। ওই কালকি বলুন, পুষ্পা 2 বলুন বা অন্যান্য সিনেমা নিয়ে যা আলোচনা করুন, এই মানুষটার বুদ্ধির কাছে দাঁড়াতে গেলে একটু চাপ আছে। কেন বলি, ইনি শান্ত প্রকৃতির মানুষ। মায়ের কোলে মাথা দিয়ে শান্তভাবে একটু ঘন চুলের মধ্যে মায়ের আঙুলগুলো সঞ্চালিত হলে বুদ্ধি খোলে, সেই কাজটি উনি করেছেন। এবং ওই যে লেখেন না এমনি, তা উনি এমনি এমনি অনেক কাজ করেন, আর এই কাজটা হচ্ছে এমনি, ওটা দেবের এমনি। এবার উনি 5ই ডিসেম্বর থেকে ওই ভোটের ময়দানে যেরকম প্রচারে বেরোতেন, সেরকম খাদানের জন্য প্রচারে বেরোবেন, আর সেটা হবে অনবদ্য। রয়েছে একটা বাইক, তবে বাইক নিয়ে নিশ্চয়ই করে সব জায়গায় উনি প্রচারে যেতে পারবেন না। একে তো লোকসভার সদস্য, আবার পাশাপাশি এমন একজন সুপারস্টার যার জন্য বক্স অফিস কথাটা এখনো বেঁচে রয়েছে। সেই কারণে এই দেবিয়ান্সদের চাহিদা মেটাতে, আর যারা এখনো খাদান শব্দটি শোনেননি তাদের কানে পৌঁছে দিতে, তিনি 5ই ডিসেম্বর থেকে শুরু করবেন তার পদযাত্রা বলতে পারেন। তার এই খাদান যাত্রা শুরু হবে 5ই ডিসেম্বর দুর্গাপুর থেকে। দেখুন কি ভাবনা চিন্তা, কতটা নিবিড়ভাবে যদি ভাবা যায়, একজন অভিনেতা হিসাবে নয়, একজন প্রযোজক হিসাবে কতটা উন্নত মস্তিষ্কের তিনি, সেটা প্রকাশ পায়। যেইখানে আমি এতদিন থেকে এই টোটাল খাদান সিনেমার ম্যাক্সিমামটা শুটিং করছিলাম, সেই জায়গা থেকেই আমার উচিত এই প্রচার শুরু করা। এই খাদান যাত্রা যে শুরু হবে সারা বাংলা জুড়ে, সেই কারণে দুর্গাপুর থেকে তার শুভ সূচনা হবে 5ই ডিসেম্বর। তার আগে 2রা ডিসেম্বর মিরাজ, ওই যে উনি বলেছেন রাজার রাজা এলো রে, এর মধ্যেও একটা ইঙ্গিত। দেখুন কোন হলটা নিল, মিরাজ মানে আমি রাজা, অন্য কেউ রাজা না। আমি যতই চুপচাপ থাকি, অন্য ধরনের সিনেমা করি, রাজা কিন্তু আমি বাংলা সিনেমার এই মুহূর্তে, বাংলা সিনেমার আকাশে আমিই রাজা। আর মিরাজ সিনেমা হলে ওই 2 তারিখে উনি চলে আসছেন নতুন কিছু খাদানের বিষয়বস্তু প্রকাশ করার জন্য। সেখানে ওপেন টু অল, যে খুশি যেতে পারেন। আপনারাও যদি কাছাকাছি থাকেন বা দেবিয়ান্স হয়ে থাকেন বা দেব ভক্ত হয়ে থাকেন, তাহলে ছুটতে চলে যাবেন আর দেখে আসবেন দেবদাদাকে একেবারে কাছাকাছি। অনেকেই আছে দূরে জেলায় থাকেন, আসতে পারেন না। এই মিরাজ সিনেমা হল নিউ টাউনের কোথায় খুঁজে বের করে এসে দেখা সম্ভব হয় না, কাছে যাওয়া সম্ভব হয় না। তাদের জন্য যেমন গতদিনে জিৎ দাদাবাবুর বাড়ির সামনে উন্মুক্তভাবে ছিল, সেরকম দেব দাদাবাবু থাকছেন 2 তারিখে মিরাজ সিনেমায়। কিন্তু আগামী 5ই ডিসেম্বর থেকে আপাতত 15টা দিন সারা বাংলা ঘুরে ঘুরে বিভিন্ন কোণে কোণে তিনি পৌঁছে যাবেন। একবার পড়ে দিই আপাতত যেই ডেটগুলো তারা নির্ধারণ করেছেন কোথায় কোথায় যাবার জন্য, সেগুলো আপনারা জানলেও আপনারা আরেকবার শুনুন, আর যারা জানেন না তারা নিশ্চিতভাবে আমার থেকেই এটা জানবেন। 5 তারিখ দুর্গাপুর, 6 তারিখ বর্ধমান, 8 তারিখ মধ্যমগ্রাম, 10 তারিখ রানীগঞ্জ, 11 তারিখ শিলিগুড়ি আর 13 তারিখ হাওড়া
আমতা। আপাতত এই 4 আর 2-এ 6টি জায়গা নির্ধারিত হয়েছে। আরও 7টা দিন হাতে পাচ্ছি। সেটা হতে পারে উনি কলকাতায় বা তার আশেপাশের প্রচারণায় থাকবেন, নয়তো আরও কয়েকটি জায়গা এর সঙ্গে যোগ হবে। তবে এই বর্ধমান মানে শুধু একটি জায়গায় যাবেন এরম হয়তো নয়, আরও বেশ কিছু জায়গায় উনি ঘুরে ফিরে দর্শন দেবেন তার, এবং খাদান সিনেমার প্রচার করবেন। মানে বর্ধমান নামটা বললাম কেন, বিভিন্ন যে জায়গাগুলো আছে সেইগুলোর প্রত্যেকটি জায়গাতেই হয়তো একাধিক ভেন্যুতে তিনি পৌঁছাবেন। এবার এই বিষয়টা নিয়ে আমার একটু উন্মাদনা ভেতর থেকে তৈরি হচ্ছে, কেননা এরকম বিষয় চট করে কিন্তু আমরা অন্তত বাংলা সিনেমায় দেখিনি। দেব নতুন করে কমার্শিয়াল সিনেমায় ফিরছেন এই একেবারে ঝলসানো রূপ নিয়ে, একেবারে মৌলিক গল্প নিয়ে। তার মধ্যে একজন উন্নত মানের ডিরেক্টর সুজিত দত্ত রয়েছেন তার মাথার ওপরে। এই সমস্ত কিছু মিলিয়ে আশাটা বেশি যে এই সিনেমা 15 দিন আগে আসা পুষ্পা 2 বা সাথে আরও বাকি 7টা-8টা সিনেমা রিলিজ হবে ওই 20 তারিখেই বা 25 তারিখে, এইগুলোর সঙ্গে বেশ তুলনা করার কোনো জায়গা থাকবে না। এতদিন পরে এই দেব যে সেই সব মহিমায় ফিরে আসছেন সেটা খাটো করা যাবে না। দেবের মতো করে ব্যবসা করবে, এই চূড়ান্ত ব্যবসার প্রয়োজন। তবে কেন দেব একটা কথা বললেন যে এইটা অসফলও হতে পারে বা ফ্লপও করতে পারে, সেটা আমি ঠিক বুঝতে পারিনি, বা তার ব্যাখ্যাটা হয়তো আমার বোধগম্য হয়নি। তবে এতটুকু বুঝতে পারি উনি রাস্তা প্রশস্ত করে রাখছেন কোনো কারণে দর্শকরা যাতে বাজে কথা না বলতে পারে যে না এই সব সিনেমায় আর দেব চলে না। কারণ অলরেডি অনেককে বলতে শুনেছি অনেক রকম কথা, সবার মুখ বন্ধ করে ফেলেছেন উনি। কেননা 2খানা গান, টিজার, এতেই যা দেখিয়ে ফেলেছেন তাতে যারা সমালোচক তাদের মুখ আপাতত কুলুপ পেটে দিয়েছেন। তবে রইল আগামী দিনের অপেক্ষা। জন্মদিন তার রইল সেলিব্রেট করব খাদান দিয়ে, আর আগামীকাল থেকে শুরু হয়ে যাবে প্রচারণার অন্যান্য ধারালো একটা অধ্যায়। এতটাই বলে আজকের এই ভিডিওটা শেষ করলাম। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ হলো, আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিজেদের চ্যানেল মনে করে গ্রিন ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার পাশে থাকার জন্য বেল আইকনটি ক্লিক করে তার মধ্যে যে অল অপশানটা আছে সেটাকে সিলেক্ট করে দেবেন। তাহলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে নোটিফিকেশনটি। আর আমার ফেসবুক পেজে নাম হচ্ছে মাই গ্রিন ডায়েরি। যারা ফেসবুকে থাকতে ভালোবাসেন তাদের জন্য মাই গ্রিন ডায়েরি। যদি না ফলো করা থাকে তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো সময় নতুন ভিডিও নিয়ে চলে আসব। নমস্কার।